পুরীর জগন্নাথ মন্দিরে মাঝে মধ্যে এমন কিছু ঘটনা ঘটে যা আমাদের চিন্তারও বাইরে। তার মধ্যে কিছু ঘটনা আমাদের সামনে আসে আর কিছু ঘটনা অজানাই থেকে যায়। আজকে আপনাদের পুরুষোত্তম শ্রী বলভদ্র দেবের এক অদ্ভুত লীলা সম্পর্কে জানাবো, যা নিয়ে সেবায়েতরা অবধি ভয়ে ভয়ে থাকেন। ঠিক কী ঘটেছিল সেদিন, আর সর্বোপরি এইরকম ঘটনা পুরীর শ্রীমন্দিরের ইতিহাসে হয়তো আগে কখনো ঘটেনি। সবাই কমেন্টে জয় জগন্নাথ লিখতে ভুলবেন না। সকলকে পুরাণ কথা নতুন একটি ভিডিওতে স্বাগত। আজকে আপনারা জানবেন জগন্নাথ মন্দিরের এক অদ্ভুত ঘটনা। প্রখ্যাত সন্ত অচ্যুতানন্দজি বলেছেন, বিশ্বে ভগবান জগন্নাথের যত ভক্ত আছেন তারা সবাই একত্রিত হয়ে খণ্ডগিরির নিকট উপস্থিত হবেন এবং ভগবান জগন্নাথের মানব অবতার অনন্ত মাধবের দর্শন লাভ করবেন। আগেকার সময়ে জগন্নাথ ধামকে শ্রী পুরুষোত্তম ধাম বলা হতো। পুরুষোত্তম কথার মানে হলো যিনি সমস্ত পুরুষের মধ্যে উত্তম বা প্রধান। কমলনয়ন শ্রী জগন্নাথকে অবতারী পুরুষও বলা হয়ে থাকে, কারণ মৎস্য, কুর্ম, বরাহ, নৃসিংহ, বামন, পরশুরাম, রাম, কৃষ্ণ, বুদ্ধ, কল্কি এই 10টি রূপ ভগবান জগন্নাথের থেকে সৃষ্টি হয়েছে। ভগবান এইসব রূপ ধরে নিজের কর্ম শেষ করে পুনরায় পরম ব্রহ্ম রূপের মধ্যে লীন হয়ে যান। ভবিষ্য মালিকাতে আরও বলা হয়েছে যে ভগবানের বিভিন্ন রূপের বিভিন্ন লীলা দেব, দানব, গন্ধর্ব, অষ্টবসু সকলকেই মোহিত করে রেখেছিল। ভগবানের এইসব লীলার কথা দেবতারাও বুঝতে পারেননি, তাহলে সাধারণ মানুষ কি করে বুঝবে? আজ থেকে 30 বছর আগে জগন্নাথ মন্দিরে সেবায়েতরা খুব কষ্ট করে মন্দিরের নিয়মকানুনগুলো পালন করে ভগবানের সেবা করতেন। সেবায়েতরা বহু বছর ধরে ভগবানের সেবা করে আসছেন, সেই কারণে তারা ভগবান জগন্নাথের খুবই কাছের। তারা নিজেদের সমস্ত লৌকিক সুখ ত্যাগ করে ভগবানের সেবায় নিজেকে ব্যস্ত রাখতেন। সেবায়েতরা নিজেদের সম্পূর্ণভাবেই প্রভুর চরণে অর্পণ করতেন। এইরকম একদিন যখন প্রভুর অবকাশ রীতি চলছিল, এই সময় অনেক রকমভাবে ভগবান জগন্নাথের সেবা করা হয়ে থাকে, যেমন প্রভুকে স্নান করানো, শৌচাদি ক্রিয়া করানো ইত্যাদি। এই কাজে গুছিকার নামের এক সেবায়েত নিযুক্ত ছিলেন। সেই সময় একজন ধনী ব্যক্তি ওই সেবায়েতের সঙ্গে দেখা করতে চাইলেন। তখন গুছিকারজি বললেন যে তিনি প্রভুর সেবায় ব্যস্ত আছেন, এখন দেখা করতে পারবেন না। তখন সেই ধনী ব্যক্তি 6000 টাকা দেওয়ার কথা বললেন এবং এও বললেন তার কথা মতো কাজ করলে তিনি আরও টাকা দেবেন। কিন্তু গুছিকার এই কথায় অত্যন্ত ক্রুদ্ধ হন এবং তাকে ফিরিয়ে দেন। এই ঘটনা থেকে আমরা বুঝতে পারি যে সেবায়েতরা ভগবানের যখন সেবা করেন তখন তারা কতটাই আত্মমগ্ন থাকেন। প্রভু জগন্নাথের জন্য বিভিন্ন রকম সেবার ব্যবস্থা রয়েছে এবং সেই সব কাজের জন্য আলাদা আলাদা সেবায়েতও নিযুক্ত রয়েছে। প্রত্যেকে নিষ্ঠার সঙ্গে নিজেদের কাজ করে থাকেন যাতে ভগবানের সেবাতে কোনো রকম ত্রুটি না হয়। এরকমই একদিনের কথা, সকালবেলায় প্রভুর মঙ্গল আরতি করার কথা ছিল। যে পাণ্ডা এই কাজে নিযুক্ত ছিলেন তার নাম বটকৃষ্ণ পাণ্ডা। তিনি সকালবেলা প্রাতক্রিয়া সেরে নতুন বস্ত্র পরিধান করে শ্রী জগন্নাথ ধামের উদ্দেশ্যে বাড়ি থেকে রওনা হয়েছিলেন। শ্রীমন্দিরে ঢোকার সময় যখন তিনি সিংহদুয়ারে প্রবেশ করবেন, এই সময় একটি চটচটে জিনিসের ওপর তার পা পড়ে গিয়েছিল। তিনি দেখতে পেলেন যে সেখানে একটি বাদর মলত্যাগ করেছে। এই ঘটনায় পাণ্ডা খুবই অবস্তুত হয়ে যান, কারণ শ্রীমন্দিরে নিয়ম রয়েছে যদি কোনো কারণে কেউ অপবিত্র হয়ে যায় তাহলে তিনি আর প্রভুর সেবা করতে পারবেন না। এরকম পরিস্থিতিতে পুনরায় স্নান করে নতুন বস্ত্র পরিধান করা উচিত ছিল, কিন্তু তা করতে গেলে অনেকটা সময় ব্যয় হবে এবং নির্দিষ্ট সময়ে প্রভুর সেবা করা হবে না। এই ভেবে পাণ্ডা কোনোভাবে পা ধুয়ে সেই অবস্থাতেই প্রভুর রত্নসিংহাসনের সামনে গিয়ে উপস্থিত হলেন। প্রভুর মঙ্গল আরতি করার জন্য আরতির সামগ্রী নিয়ে যেই তিনি অগ্রসর হয়েছেন তখনই এক ভয়ানক আওয়াজ শোনা গেল। তিনি দেখতে পেলেন এক অলৌকিক দৃশ্য। এক বিরাট আকার সর্প গর্জন করে উঠেছে। ওই পাণ্ডা চমকে গিয়ে যখন রত্ন সিংহাসনের দিকে তাকালেন তখন দেখলেন ভগবান বলভদ্রজির মাথার ওপর এক বিশাল আকার সর্প ফনা তুলে তার দিকে তাকিয়ে আছে। প্রচণ্ড ভয় পেয়ে সেই পাণ্ডা থরথর করে কাঁপতে শুরু করলেন এবং ত্রাহিমাম ত্রাহিমাম বলে প্রভুর চরণে লুটিয়ে পড়লেন, তার সঙ্গে ক্ষমা প্রার্থনা করলেন। তখন প্রভু শান্ত হলেন। ভগবান জগন্নাথ সবসময় শান্ত অবস্থাতে থাকেন, কিন্তু শেষনাগ, যাকে অনন্ত শেষনাগ হিসেবেও আমরা জেনে থাকি, তার ক্রোধ এমনই যে তিনি তার ক্রোধের দ্বারা সমগ্র ত্রিলোককে ভস্ম করার ক্ষমতা রাখেন।
আর সেদিন পুরীর শ্রীমন্দিরে ওই পাণ্ডা ভগবান বলভদ্রের ক্রোধ দেখতে পেয়েছিলেন, যার পর থেকে প্রত্যেকটি নিয়ম নিষ্ঠা সহকারে পালন করা হয়। তো কেমন লাগলো আজকের ভিডিওটি? ভালো লাগলে লাইক করবেন এবং সবার সাথে শেয়ার করবেন। আপনারা আগে কখনো এই ঘটনাটি শুনেছেন? যদি শুনে থাকেন সেটাও আমাদের কমেন্টে জানান। আর হ্যাঁ, মন থেকে জয় জগন্নাথ লিখতে ভুলবেন না। জয় জগন্নাথ, জয় বলভদ্র। আরও এরকম অজানা তথ্য পেতে পুরাণ কথা অফিসিয়াল চ্যানেলটি মনে করে সাবস্ক্রাইব করে নেবেন। খুব তাড়াতাড়ি ফিরে আসবো নতুন একটি রহস্যময় ভিডিও নিয়ে। ততক্ষণ আপনারা এই ভিডিওগুলো দেখতে পারেন। ধন্যবাদ।